এই চেতনাটা যদি আমরা জাগ্রত বোধ না করি, যদি নিজে সচেতন না হই, যদি বোঝার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের আচরণে অফিসে কোনো পরিবর্তন ঘটবে না। আমি সাক্ষী, আমি জানি কোন অফিসের সেবাতে জনগণ সন্তুষ্ট না, ইভেন আমার ডিসি অফিসের সেবা বলছি। সুতরাং প্রত্যেকের জায়গা আছে, অনেক স্পেস আছে, অনেক রুম আছে ডেভেলপ করার। আপনাদের প্রত্যেক অফিসে কমপক্ষে একটা জনগণ আসলে বসার জায়গা থাকে না, জনগণ আসলে কথা শোনার জায়গা থাকে না, একটা চিঠি গেলে রিসিভার থাকে না। এটা ঠিক নয়। এই জায়গাগুলো যারা এখন আছেন, 24-এর পরে যারা যে অফিসের দায়িত্ব আছেন, প্রত্যেকের সবার আগে গিয়ে দেখা উচিত যে আমার অফিসে ঠিক আছে কিনা, জনগণ আসলে বসার কমপক্ষে একটা চেয়ার আছে কিনা, একটা চিঠি নিয়ে আসলে রিসিভ করার জন্য রেজিস্টার আছে কিনা, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। এবং চিঠি রিসিভ করার পরে সেই চিঠির রিপ্লাই কিন্তু অফিসিয়ালি দিতে হবে, এটা বাস্তব। আমাদের সাংবাদিক বন্ধুরা বলেছেন যে তথ্য অধিকারের সত্যই কথা, যে তথ্য সরকার 100 বার বলে দেয় যে আমার কতটুকু বরাদ্দ আছে, সেই বরাদ্দ আপনার অফিসিয়াল ওয়েবসাইটে দিতে হবে, আমাদের ওয়েব পোর্টালে দিতে হবে, নোটিশ বোর্ডে দিতে হবে। নোটিশ বোর্ডে তো দেওয়া থাক, সে চাইলে খুঁজে পাওয়া যায় না, আমরা কিন্তু কেউ দিই না। তো সেই চেতনাটা পরিবর্তন করতে হবে। আমরা যদি এই কাজগুলো করতে পারি, নিজেদের আচার ব্যবহার, অফিসিয়াল দায়িত্ব পালনের যদি আমরা সিস্টেমটা পাল্টাতে পারি, তাহলে কেবলমাত্র 24-এর গণ অভ্যুত্থান, শত শত আমাদের সন্তানদের জীবনদান সার্থক হবে, আমরা একটা উন্নত দেশ দেখতে পাবো, উন্নত গণতন্ত্র দেখতে পাবো, এবং আমাদের স্বপ্ন পূরণ হবে। আশা করি এই সকল স্বপ্ন পূরণের জন্য আমাদের সম্মানিত রাজনৈতিক নেতা বলেছেন, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক চেতনা না আসছেন, গণতান্ত্রিক রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার না আসছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রশাসনিক আন্ডারে আমাদের থাকতে হচ্ছে, তাই না? প্রশাসনিক কর্মকর্তাদেরকে কিন্তু লিড দিতে হবে। তা আশা করি আপনাদের সকল যে দাবি দেওয়া আছে, এগুলো স্যার নোট নিয়েছেন, স্যার শুনবেন, এবং স্যার আগামীতে কিভাবে আমাদের এই সমস্যাগুলো সমাধান করবেন সেই বিষয়ে স্যারের হয়তো কিছু এখন হয়তো আমরা একটা আশাবাদ শুনবো, আর পরবর্তীতে আমরা হয়তো এটার বাস্তবায়ন দেখবো। একই সাথে আমি আপনাদের পক্ষ থেকে দাবিও করতে চাই, সাধারণত কি হয় যে হয়তো যে কোনো জেলা প্রশাসক নতুন আসলে হয়তো একবার মত বিনিময় সভা করে, পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না সহজে, ঠিক আছে? তো এই জন্য আপনাদের দাবি থাকতে পারে প্রতি 6 মাস, 4 মাস বা 3 মাস পর বা 8 মাস পর বা 1 বছর পর হলেও যে স্যার এই দাবিগুলো করেছিলাম, এই দাবিগুলো কতটুকু বাস্তবায়ন করে আসেন না একটু শুনি। হয় আপনারা দাওয়াত দিবেন, না হয় জেলা অফিস আপনারা দাওয়াত নিতেও পারেন। এভাবে যদি আমরা একে অপরের জন্য রক্ষা কবচ হয়, একে অপরের জন্য ওয়াচডগ হয়, তাহলে কেবলমাত্র গণতন্ত্র সঠিক পথে থাকে, না হলে কিন্তু সবাই বিচ্যুত হতে পারত। আশা করি সুন্দর এবং সত্যের স্বপ্ন প্রতিষ্ঠিত হোক, এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক যেভাবে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আমাদের স্বপ্নের দিক ফেরত আসুক, এই কথা বলে এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।